বিরাট বড় খুসুসিয়াত হলো ইউফাসসিরু বা'দুহু বা'দান। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করবে। চলুন শুরু করা যাক। আগে আয়াতের বাংলা মানেটা আমরা একটু শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, আর মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছেন যারা বা যিনি ইয়াশতারি ক্রয় করেন, যে বা যারা ক্রয় করে। ক্রয় করা তো আপনারা বুঝতে পারতেছেন, কেনে কেনে। আমরা পয়সা দিয়ে মাল কিনি না। আল্লাহ বলেন মাইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষদের ভিতরে যারা, মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা লাহবুল হাদিস ক্রয় করে। ঠিক যেভাবে আছে আমরা ফার্স্ট টাইম সেইভাবে একবার বুঝে নিই, তারপরে লাহবুল হাদিসটা কি সময় হলে সেটা আপনাকে বুঝিয়ে দেব। ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি, মানুষদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা লাহবুল হাদিস ক্রয় করে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্যে যারা লাহবুল হাদিস ক্রয় করে। বেগাইরি ইলমিন, অজ্ঞতাবশত। ভাই পিছনে আওয়াজ হলেও আপনাকে কোরআনুল কারীমের এই বয়ান, আমি কে আমার দিকে দেখার দরকার নেই। আমার আলোচনা যদি নির্ভেজাল কোরআন দিয়ে হয়, আপনি নেবেন না কেন? আপনি তো মুসলিম, আপনি তো মুমিন। যেখানে কোরআন নেই সেখানে সোজা কথা হেদায়েত নেই। আপনার ধর্মজীবন যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। সবাই একটু মিলেমিশে একসাথে বলেন। অনেকের কি ঘুম ঘুম ভাব নাকি? একটু সতেজ হতে হবে, একটু চাঙ্গা হতে হবে। আপনারা চাঙ্গা হলে দেখবেন আমার মুখ দিয়ে খুব ভালো ভালো কথা বলে। আমরা স্টেজে কিছু মুখস্থ টুখস্থ করে উঠিনি, যেমন শুনবেন তেমন বলবো। আপনাদের অ্যাটেনশন যত ভালো হবে আমার মুখ দিয়ে তত ভালো ভালো কথাবার্তা বার হবে। যদি আবার বলছি, যদি আপনার ধর্ম কোরআন দিয়ে হয়, কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে এবং কোরআন তার জিম্মাদারি নেবে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। কোন আয়াতে কি আছে?
আছে জানেন, একটু আলাদা একটুখানি। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا মাকিসিনা ফীহি আবাদা। আরেকটু মন খুলে বলেন, কোরআনকে জিজ্ঞেস করে দেখুন যে তুমি সুসংবাদ দাও কাদের জন্য? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। মহান আল্লাহ জানিয়েছেন কোরআন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, মহান আল্লাহ জানিয়েছেন যারা পৃথিবীতে কোরআন অনুযায়ী নেক আমল করে। কি দিয়ে নেক আমল করে? তার মানে ধর্ম হতে হবে কোরআন দিয়ে। কোরআনের বাইরে যে যদি আপনি ধর্ম করেন, হ্যাঁ হাদিস থেকে আপনি কি নেবেন তাহলে? বারবার কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলি না। ও হাদিস থেকে যেটা নেবেন সেটা হলো আমলটা কিভাবে করতে হবে। নামাজ পড়তে হবে, কোরআন ওইটা বলে দেবে। নামাজ কিভাবে পড়বেন ওটা শিখতে হবে রাসূলের কাছে। আরেকটু মন খুলে বলেন, জোহরের নামাজ সালাতুল যুহরটা কত রাকাত হবে, সালাতুল আসরটা কত রাকাত হবে, সালাতুল মাগরিবটা কত রাকাত হবে, কোনটা কত রাকাত হবে ওইটা আর কোরআন বলে দেবে না। ওইটা জানবার জন্য আপনাকে রাসূলের সুন্নাতের অনুসারী হতে হবে। আর পৃথিবীতে রাসূলের সুন্নাতের অনুসারীরাই হলো প্রকৃতপক্ষে রাসূলের দলের লোক। এখন তো ফিতনার যুগ চলছে, দেশ জুড়ে চলছে ফিতনা। শুধুমাত্র যারা রাসূলের হাদিসের গুরুত্ব দেয় তাদের হাদিস দেখেই মাথা গরম হয়ে যায়, বাট হাদিস দেখে আমাদের মাথা গরম হয় না যতক্ষণ পর্যন্ত আমরা এইটা সিদ্ধান্তে না পৌঁছাবো যে এটা সুন্নাত কিনা। কেন? আমি আবার ওর ভিতরে ঢুকে গেলে অনেক কথা আমাকে বলতে হবে। শুধু জাস্ট একটা হাদিস আপনাদের। নবী আরাফাতের ময়দানে যখন বিদায়ী হজ্জে সাহাবায়ে কেরামদের কাছে খুতবা দিচ্ছিলেন, লম্বা খুতবা দিলেন। ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলেছিলেন পরের বছরে হজ্জের ময়দানে তিনি থাকবেন না। নবী আমার হজ করতে করতে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন কিতাব আল্লাহ, এক নম্বরে তোমাদের জন্য যেটা রেখে গেলাম সেটা হলো আল্লাহর কিতাব। তার আগে রাসূলুল্লাহ বলেছিলেন লান তাদিল্লু লান তাদিল্লু, আল্লাহ পাকের রাসূল বললেন তোমাদেরকে কেউ গোমড়া করতে পারবে না, বিপদগামী বানাতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে ধরে থাকতে পারবে। ঘুম ঘুম ভাব আছে এখনো নাকি? একটু কথা বলতে হবে, একটু গুটিয়ে শুটিয়ে বসবেন। মজলিসটা ঠিক ঠিক ভালো দেখাচ্ছে না। আর একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হলো লাইটের ভিতরে এই চারটে চারটে আটটা, খুব দরকার ছিল আটটা লাইটে, আটটা এই আটটা খুঁটিতে আটটা টিউব লাইট দেওয়া।
মজলিসের ভিতরটা, এটা আপনাদের মাথায় এসছে কিনা আমি জানি না, তবে আমার যেটা মনে হয়েছে, একটু ধৈর্য ধরতে হবে ভাই। আমি তো যা বলবো সব কোরআন হাদিস দিয়ে, একটু ধৈর্য না ধরলে আমার কথা আপনারা বুঝবেন না। তাহলে এক নম্বরে কি লাগবে? কোরআনুল কারীম। লান তাদিল্লু, নবীজি বললেন গোমরা করতে পারবে না, বিপদগামী বানাতে পারবে না। ইসলামের রাস্তা থেকে তোমাদেরকে কেউ দূরে সরিয়ে দিতে পারবে। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন ওই দুই জিনিসের প্রথম জিনিস হলো কিতাব আল্লাহ। আসলে ছিল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবি নবী আমার বললেন কিতাব আল্লাহি। আরবি ব্যাকরণের কায়দায় পড়ে ওটা হয়েছে কিতাব আল্লাহ, আসলে ছিল কিতাবুল্লাহ। নবীজি এক নম্বরে বললেন এক নম্বরে লাগবে কিতাবুল্লাহ। মানে আমার ইন্তেকালের পরে তোমরা ধর্ম করবা কিতাবুল্লাহ দিয়ে, আল্লাহর, বলুন বলুন কি দিয়ে? তার মানে কি দিয়ে? একটুখানি এগিয়ে আসেন না প্লিজ, আমার যেন ঠিক মন ভরতেছে না কথা বলে। জনগণ যদি সামনের সারিতে না থাকে, যিনি যেখানে আছেন, একটু কষ্ট দিচ্ছি ভাই, যদি কিছু মনে না করেন, এই ছোট ভাইটার কথায় যদি একটু এগিয়ে আসেন। বয়স্ক বাবু যারা আছেন সন্তানের মতো করে যদি একটু এগিয়ে আসেন। মজলিসে পিছনে জায়গা পড়ে থাক, পিছনের জায়গা নিয়ে আপনাদের ভাবতে হবে না। হ্যাঁ, খুব ফাইন করে মজলিসটা একটুখানি সাজিয়ে নেন, খুব ভালো হয়। যদি আর কেউ এই মজলিসে আজকে নাও আসে আমার প্রবলেম নেই, আপনারা শুনলে আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি আসবে, তাদের ধর্ম করবার জন্যে, ধর্ম পালনের জন্যে রাসূল এক নম্বরে যেটা রেখে যাচ্ছেন তার নাম কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। এবারে আমার বলে বোঝান আপনারা, এবার আপনারা আমার বলে বোঝাবেন, এতক্ষণ আপনাদের আমি বলে বুঝিয়েছি। যদি আপনি কোরআন না জানলেন, আপনি কি দিয়ে ধর্ম করবেন? বলুন বলুন, কোরআন জানা আছে কি? তাড়াতাড়ি অ্যান্সার দেন। কোরআন জানা আছে কি? নো অ্যান্সার, নো 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 অ্যান্সার। এর মানে এইটা যে কোরআন জানবে। যাক, কোরআনের ভিতরে কি আছে ওইটা জানতে হবে না, কোরআন পড়তে জানেন মোটামুটি। একটা জলসা দিয়ে 1,00,000 টাকা খরচ, কি লাভ হবে যদি আপনি কোরআন পড়তে না পারেন? উত্তর দেন। যে কিতাবটা পৃথিবীতে আল্লাহ আপনার হেদায়াতের জন্য নাজিল করলেন, আপনার ইহকাল আর পরকালীন জীবনে রাহমাত নাজেলের জন্য অবতীর্ণ করলেন, আপনি সেই কিতাবটা পড়তেই জানেন না। সৌভাগ্য না দুর্ভাগ্য? বাড়ি যেয়ে ভাববেন, এখন ভাবতে হবে। পৃথিবীতে আল্লাহ 4টে বিশেষ নেয়ামত আছে, অনেক নেয়ামত আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ভাষায় যেগুলোকে বলা হয় শাআইরুল ইসলাম, তুই একটা আরবি শব্দ একটু শেখে নাও।
ইসলামের শেয়ার, ওর বাংলা নিদর্শন। এই পৃথিবীতে আল্লাহর বহু নিদর্শন আছে, আর বহু নিদর্শনের ভিতরে আল্লাহর মেন নিদর্শন হলো চারটি। কয়টি? কয়টি? আমি বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন এমন এক কেতাবে, যে কেতাবটা লিখবার জন্য কলমটাও পাঠিয়েছিলেন স্বপ্নে রাসূলুল্লাহ। কেতাবটার নাম হুজ্জাতুল্লাহিল বালেগা, দুরন্ত কেতাব। সাধারণ মানুষ তো বহুত যোজনা দূরের কথা, বহু আলেমেও পড়তে পারবে না, এত হার্ড এন্ড টাফ কেতাব হুজ্জাতুল্লাহিল বালেগা। নবী স্বপ্ন যোগে বারবার বলছিলেন তুমি আর একটা কেতাব লেখো, এমন একটা কেতাব তুমি লেখো, তুমি বহু কেতাব লিখেছো। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর অনেক কেতাব লিখে ফেলেছেন। নবীজি বলছেন এবারে তুমি এমন একটা কেতাব লিখবা, যেই কেতাবটার ভিতরে থাকবে শরিয়াতের বিধানাবলীর রহস্য। আল্লাহ নামাজ কেন ফরজ করেছে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন? হ্যাঁ না বলবেন? পারবেন? যে রহস্য কি? রোজা আল্লাহ কেন ফরজ করেছেন? শুকরের গোশত আল্লাহ কেন হারাম করেছেন? সুদ আল্লাহ কেন হারাম করেছেন? কেন আল্লাহ বলেছেন তুমি মানুষের জীবন নিয়ে খেলতে পারবা না? এই রহস্যগুলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা নামীয় কিতাবের ভিতরে তুলে ধরেছেন। স্বপ্নযোগে হযরত হাসান আর হোসাইন এসে ওনাকে কলম দিচ্ছিলেন আর বলছিলেন হাযা কালামু জাদ্দিনা রাসূলিল্লাহ, এই কলম আমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাঠিয়েছেন। ঠিক ওই কিতাবে লেখা আছে ইসলামের মহা নিদর্শন চারটে। কয়টা? এক, রাসূলুল্লাহ। একে কি? জোর করে বলেন। একে কি? দুই, বাইতুল্লাহ। দুই কি? বাইতুল্লাহ বোঝেন না? কাবা। দুই কি? কাবা। তিন, কিতাবুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। তিনে কি? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কয় না? চার নম্বরে সালাত। চার নম্বরে কি একটা মুসিবতে পড়ে গেলুম। ধরুন এখানে যারা বসেছেন মাইন্ডে নেন না, যেন কেউ মাইন্ডে নেবেন না। রাসূলুল্লাহকে দেখেননি? দেখেছেন? আমিও দেখিনি, তাহলে ওই নিদর্শনটা পাইনি। দুই, বাইতুল্লাহ। বহু লোক কামায় যেতে পারেননি। হ্যাঁ না? খুব সহজে পাওয়ার দুটো জিনিস ছিল, একটা কিতাব আর একটা সালাত, একটা কোরআন আর একটা। কি মুসিবতে পড়ে গেলুম যে এ দুটো জিনিসও মুসলমানরা নিল না। কোরআনটাও নিল না, সালাতটাও। এমনকি এমন কন্ডিশন আছে যে
কোরআনের বয়ান করলে শ্রোতার মন ভরে না। কোরআনের আলোচনা করলে যদি তোমার মন না ভরে, তো তোমার মন ভরবে কি শুনলে বলো? এই আমার বোধহয় 4-5 দিন আগে একটা দাওয়াত ছিল নদিয়া জেলায়, ধানতলা থানায়। রাত 12টায় উঠেছি, উঠে কোরআন দিয়ে শুরু করেছি। আমার যেটা অভ্যাস, এক শ্রোতা বলতে বলতে চলে যাচ্ছে, বলো আজ ভালো হচ্ছে না। মানে কোরআন দিয়ে ওয়াজ করলে ওয়াজ ভালো লাগে। হোয়াট ইজ দিস? কোরআন ভালো লাগতো না তো আবু জাহেলের কাছে, আবুল আহাবের কাছে, ওদবার কাছে, সাহেবার কাছে, রাবেয়ার কাছে। এরপরেও তো রাতের অন্ধকারে কোরআনের মধুর বাণী শুনবার জন্য আবু জাহেলের মতো গ্রেট শয়তানও রসুলের ঘরের দেওয়ালে কান লাগিয়ে রাখতো। সে তো সারা জীবন কোরআন মানেনি, কিন্তু কোরআন শুনতে তার খুব ভালো লাগতো। কোন মুসলমানের পাল্লায় পড়লাম, কোরআন শুনতেই ভাল লাগে না। এটা এটারে আবু জাহেলের আগে রাখবেন না পরে রাখবেন? বুঝে উত্তর দেন, সবাই একটু বলেন, এটা আবু জাহেলের আগে না পরে? এই জন্যে এনি ধর্মীয় মজলিস কোরআনের আলোচনা হতে হবে, কোনো কথা না। আর আপনাকে কোরআন শিখতে হবে, প্রতিদিন কোরআন পড়তে হবে। আপনি এই গ্রামের যত গরিব হন, আমি বলছি যদি প্রতিদিন আপনি কোরআন পড়তে পারেন, আপনি ধনী, আপনি জ্ঞানার, আপনি লাভবান। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন। শিখবে না এ জাতি, শিখবে না এ জাতি, সে জাতি না। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, যে দেহের ভিতরে সব রয়েছে শুধু আল্লাহর কোরআনটা নেই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই দেহটাইটা হলো কালবাইতিল খারাব, যার বাংলা মানে হলো বিরান বাড়ির মতো। একটা বাড়ি সুন্দর করে তৈরি করে 5 বছর 10 বছর 20 বছর যদি ফেলে রাখা হয়, কেউ যদি বসবাস না করে, বাড়িটায় আলোবাতি জ্বালানোর মতো যদি কেউ যদি না থাকে, ও ভাইরা আমার, দিনের পর দিন ওই বাড়িটা যেমন ধ্বংসের দিকে ঢলে পড়ে। আল্লাহ পাকের রাসূল বললেন, যে দেহের ভিতরে কোরআন নেই ও দেহটা বিরান বাড়ির মতো। তার মানে ওই মানুষটার ধ্বংস অনিবার্য, ইহকালে ধ্বংস না হলেও পরকালে ধ্বংস অনিবার্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা নতুন বাড়ি তৈরি করে আপনি 15 বছর ফেলে রাখেন, কি হবে বলবেন তো? হ্যাঁ, ভেঙে চুরে পড়বে 15 বছরে। ওই বাড়িতে আবার যদি মানুষ বাস করে, হয়তো 50 বছরও ভেঙে পড়বে, হয়তো বলে বলছি, বাকিটা ইচ্ছা আল্লাহর। নবী বললেন, যে দেহে সব আছে কোরআন নেই, ওই দেহটা একদম বিরান বাড়ির মতো, ওর ধ্বংসের জন্য অপেক্ষা করছে, সময় হলেই ধ্বংস হয়ে যাবে। দেখবেন বিরান বাড়িতে যখন মানুষ না বাস করে, ওইটা তখন শয়তানের বাসায় পরিণত হয়। কিসের বাসা? ভুল বলছি নাকি? ও তখন জিন শয়তানে বাস করে।
যে দেহটায় কোরআন নেই, ১৫০০ বছর আগে রসুল বোঝালেন ওটা বিরান বাড়ির মতো। তার মানেই হলো ওই দেহটাও শয়তান বসবাসের জায়গা। সবাই আওয়াজ তুলে নাউজুবিল্লাহ বলেন। নাজমুল, চাদরটা নিয়ে শুধু ঠান্ডা ঠান্ডা লাগছে তো, ঠান্ডা পড়ছে একটু, যদিও গতকাল রাত থেকে একটু কমেছে, আবার আজকে দেখছি একটু বাড়ছে। আমার তো এরকম মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে আমি জানি। আর আশপাশের মাটি কি মাটি? এঁটেল, দোআঁশ না বালি? দোআঁশ। দোআঁশ বালি মাটির এরিয়াতে খুব ঠান্ডা। ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ভাঙড়ের মাঠগুলোতে সবজি ভালো হবে কেন? দরকার আছে না নেই? এত স্লো কেন আপনারা? দরকার আছে না? আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। বলুন আমিন। আল্লাহ আপনি আমাদের মাঠগুলোতে বরকত নাযিল করুন, বলুন আমিন। আর আমরাও একটু ভালো হয়ে যাই। আল্লাহর আল্লাহর এই নাজ নেয়ামত উপভোগ করে আমরা বেশি বেশি করে আল্লাহকে সাজদা দেই। যদি আপনার বিশ্বাস না হয়, আমি দুটো তিনটে উদাহরণ। এই এলাকার সবচাইতে যে ছেলেগুলো দুরন্ত, সমাজ থেকে ওই রকম 5টা ছেলে তুলে নেন। পৃথিবীর সব রকমের পাপ করে। আমি দুটো জিনিস দেবো ওদের, শুধু আর কিছু দেবো না। একে দেব সালাত, অথবা একে দেব কোরআন, দুইয়ে দেব নামাজ। সবচেয়ে দুরন্ত। এক ওয়াক্ত নামাজ ফাঁকি দেওয়ার সুযোগ দেব না। আর প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা 2 টাইম করে ওদেরকে কোরআন দেব। কোরআন কয় টাইম? 2 টাইম, ফজর আর মাগরিব। ফজর আর, আমি বলছি যত দুরন্ত ছেলে ও ভালো হয়ে যাবে। ওর মদ খাওয়া চলবে না, ওরে আর এইটা বলে বোঝানো যাবে না। ও যখন কোরআন পড়বে না, প্রতিদিন সকালবেলা যখন কোরআনের মাসাহাবটাতে এইভাবে হাত দেবে, এইভাবে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাবে, প্রতিদিন যখন কোরআন পড়বে ওর ওই হাত আর মদের বোতলে স্পর্শ। আপনি একটা ছেলে দেখেন দিন 2 বার করে রোজ কোরআন পড়ে, অথচ সন্ধ্যাবেলায় প্রতিদিন মদের বোতলে হাত দেয়। হ্যাঁ না বলতে হবে? হ্যাঁ, আমি বলছি সমাজের আগামী প্রজন্মকে যদি মনে হয় যে মদের বোতল থেকে বাঁচাবো, আপনি বাচ্চাগুলোরে কোরআন দেন আর নামাজ দেন, কিচ্ছু লাগবে না। আর আর একটা কথা বলে দিচ্ছি, ভাঙড় থানা থানা আইন করুক। ভাঙড় থানা যদি, ভাঙড় থানার ওসি, আপনাদের কাশীপুর না ভাঙড়? কাশীপুর। কাশীপুর বা ভাঙড় থানা যদি এই আইনটাও করে যে মদ খেলেই 3 বছরের জেল, আমি বলছি 3 বছর জেল দিয়েও মদ খাওয়া বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ওদের হাতে কোরআন তুলে দেন, এমনি মদ খাওয়া বন্ধ। আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে? হ্যাঁ না বলতে হবে। বিশ্বাস হচ্ছে? এই জন্য দেখেন ওয়াজ নসিহতের চাইতে না আমাদের বাংলা জুড়ে আন্দোলন, বাংলা জুড়ে। যদি আপনারা বলেন যে আপনাদের আন্দোলনে আমরা একটু শরীক হব হুজুর, আলহামদুলিল্লাহ। যদি বলেন না হুজুর শরীক হব না, আসেন না, আমাদের তাতে কোনো ক্ষতি নেই। আমাদের আন্দোলন হলো এই যে এদের মতো কচি যারা, একদম ছোটবেলায় ওদেরকে নামাজ দাও, কোরআন দাও। কি কি দাও?
ব্যাস দুনিয়া যে স্কুলে যেয়ে পড়াশোনা করে, জোহরের নামাজের সময় যখন টিফিন দেবে না, ওই স্কুলেই খুঁজবে কোন জায়গায় নামাজ পড়া যায়। ও যখন কলেজে যাবে, দুপুরবেলা কলেজের বাকি ছেলে মেয়েরা সব কি জোড়া জোড়া টিফিন টাইম প্রেম নিয়ে যখন ব্যস্ত থাকবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার কোচিরে ঠিক টাইমে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন, কোরআন দেন, 5 বারের নামাজ দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার কোচি কলেজে যে নামাজের জায়গা খুঁজবে, আমি নামাজ পড়বো কখন, জোহরে রক্ত হয়ে গেছে। বাড়ি গেলেই আমার বাবা জিজ্ঞেস করবেন, কোচি আজকে জোহরের নামাজ পড়েছিলে? আপনার কোচি বিগড়ে যাওয়ার নো কন্ডিশন, কন্ডিশন নেই, জায়গা নেই। কোরআন দেবেন না, দিয়েন না, এরম জলসা ডন মাইন্ড। বহু জায়গায় খুঁজলে পাওয়া যাবে, মাতাল জলসা কমিটির সেক্রেটারি। ভুলে যাচ্ছে, জোর করে বলেন। আপনাদের বলিনি বলো দক্ষিণ বাংলিয়ার, আরে মদ খায় মসজিদ কমিটির সেক্রেটারি আছে, কি খায়? সত্যি সত্যি মসজিদ কমিটিতে আল্লাহ ওরে জায়গা দিয়েছে না জোর করে জায়গা নেছে? না বিশ্বাস হচ্ছে না, হুজুর বয় কয় কি? হ্যাঁ, আর क्या, চলুন দেখে নেই মসজিদের দায়িত্ব কারা পালন করবে। আল্লাহ পাকের কোরআনের সূরাতুত তাওবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের দায়িত্ব কারা পালন করবে, মাদ্রাসার দায়িত্ব কারা পালন করবে। ও ভাইরা আমার, মনে রাখুন, শুধু মসজিদ আর মাদ্রাসা নয় গো, ধর্মীয় এই কাজগুলোর দায়িত্ব কারা পালন করবে, আল্লাহ পাক কোরআনে তা স্পষ্ট করে দিয়েছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ দিলেন 4টে কাজ, কটা? বললেন ধর্মীয় দায়িত্ব পালন করবে তুমি, তোমার 4টে কাজ দিচ্ছি। কারোর যদি অবিশ্বাস হয় কোরআন খুলে দেখে নেবে, কোরআনুল কারীমের 10 পারা সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন মসজিদ আবাদ তারাই করবে, মসজিদের দায়িত্ব তারাই পালন করবে, মসজিদের নেতৃত্ব তারাই দেবে। মান আমানা বিল্লাহ, এক, যারা ঈমান রাখে আল্লাহর উপর। ওরাই মদ খাচ্ছে মানে আল্লাহর উপরে ঈমান আছে, কথা হয় না। আল্লাহ পাকের কোরআন 2 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 1 নম্বরে যারা ঈমান রাখে আল্লাহর উপর, 2 নম্বরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখিরি, যারা ঈমান রাখে আখিরাতের উপর। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে কি বলবেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালে একদিন কবর থেকে আমায় উঠতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় মরে যাবা, পচে যাবা, গলে যাবা, মাটির সাথে মিশে যাবা এই দেহটাকে আল্লাহ কবরের ভিতর থেকে আবার একবার বার করতে পারবেন। আল্লাহ পাক তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া
ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আমায় তো অবশ্যই কবরের ভিতর থেকে আবার বার করবেন, তার আদালতের সামনে দাঁড় করিয়ে মহান আল্লাহ আমার তামাম জিন্দেগির হিসাব বুঝে নেবেন। এইভাবে যে মানুষটা আখিরাতকে বিশ্বাস করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি ও কখনোই মদের বোতলে হাত দিতে পারবে যে আমার আখিরাত আছে, কবর থেকে আল্লাহ আমাকে তুলবেন, তার আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার तमाम জীবনের হিসাব নিকাশ সব আল্লাহর কাছে বুঝে দিতে হবে। এরপরে হয় আল্লাহ আমাকে জান্নাত দিবেন, নইলে আমাকে কি দিবেন? জাহান্নাম দিবেন। এই বিশ্বাস যার ভিতরে আছে, ও মদ খেতে পারে, ও সুদ খেতে পারে, ও অবৈধভাবে মস্তানি মারতে পারে। আখিরাতের প্রতি তো জনগণের বিশ্বাস, যেটা আখিরাতকে বিশ্বাস করবে ও তো পুরা ভালো হয়ে যাবে। পুরা আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, মৌতের গ্যারান্টি আছে। হ্যাঁ, সুতরাং ও কোনো টালবাহানা না করে, কোনো টালবাহানা না করে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবার বলুন তো, কোরআনের বহু আয়াত আছে যেই আয়াতগুলো সাক্ষ্য দেয় আমাদের আমাদের হাড় হাড্ডি রক্ত গোশত সব মাটির সাথে মিশে যাবার পরেও আল্লাহ আমাদের কবর থেকে বার করবেন। এই কথা সত্য না মিথ্যা? সবাইকে বলতে হবে সত্য না মিথ্যা। নবীজি কি বলতেছে জানেন? সূরা ইয়াসিনের শেষের দিকে দেখবেন, সূরা ইয়াসিন তো আপনারা ঘন ঘন পড়েন, সূরা ইয়াসিনের শেষের দিকে আছে কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউয়ালা মাররাতিন। মক্কার কাফেররা যখন অবিশ্বাসীরা এসে যখন নবীরে জিজ্ঞেস করলো, ও মুহাম্মদ, মানে ওই গ্রেট শয়তানটার নাম হলো, ভুলে যাচ্ছে সম্ভবত, হতে পারে ওলীদ বিন মুগীরা, আমার মাথায় আসছে না। ওই আয়াতের তাফসীর দেখলে আবার একটু ক্লিয়ার হয়ে যাবে পুরো। তা এক গ্রেট শয়তান, রাসূলের যুগের এক মহা শয়তান এসে পুরাতন কবরস্থানের একটা হাড় তুলে নিয়ে রাসূলের সামনে এইভাবে দেখাচ্ছে দেখাচ্ছে আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ মানুষকে এই হাড্ডি থেকে জিন্দা করবে? পারবে তোমার আল্লাহ? কেমনে পারবে? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। قال অবিশ্বাসীরা বলে, মান ইউহিল ইযামা, কে এই হাড্ডির ভিতরে জীবন দান করবে? কে 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 এই হাড্ডি থেকে আবার দেহ বানাবে, সেই দেহের ভিতরে আবার জীবন দেবে? আল্লাহ জবাব দিলেন, কুল ও রাসূল, আপনি বলে দেন। ওরা তো আপনাকে প্রশ্ন করছে যে আল্লাহ কিভাবে জিন্দা করবেন, আপনি বলে দেন না। ইউহিহাল্লাযী আনশাআহা আউয়ালা মাররাতিন, জীবন তিনি দান করবেন যিনি তোমাকে প্রথমবার জীবন দান করেছিলেন। প্রথমবার যেই আল্লাহ তোমার জীবন দিতে পারেন, দ্বিতীয়বার সেই আল্লাহ তোমার ভিতরে জীবন দেবেন, ওইটা আল্লাহর জন্য কঠিন? এই জোর করে বলতে হবে, ওইটা আল্লাহর জন্য কঠিন? কেন বিশ্বাস হয় না কবর থেকে একদিন উঠতে হবে? আর এই বিশ্বাস হলে তো মুসলমানের বাচ্চা সব পুরো ভালো হয়ে যাবে। পুরো, যেগুলোর গান শোনার বড্ড নেশা, এই যে ডিসেম্বর মাস শেষ হবু হবু বাপ, সামনে কি মাস আসতেছে? জানুয়ার। কি মাস? জানুয়ার মাস। এই জানুয়ার মাসে দেখবেন মুসলমান ঘরের কিছু জানোয়ারও বেরিয়ে পড়েছে। কোথায়? কথা বলে না, কোথায়? হ্যাঁ, যার ভিতরে আখেরাতের ভয় জায়গা পাবে, ও পিকনিক করবে। কথা কয় না, ও পিকনিক করবে। কোন দোস্ত যদি এখানে থাকো পিকনিক করার, মাই রিকোয়েস্ট, যেও না ভাই। জীবনে অনেক ভুল করেছো, আর না, ফিরে এসো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না, আল্লাহ কি বলেছেন জানো তোমরা? জানো না? মায়েরা আমার কথা শুনতে না বলো,
আমি যে এত চেষ্টা করতেছি জাতির জন্য, গতদিন চালতে বেরিয়ে এসে একরকম আলোচনা করেছিলাম, আজকে সেই আলোচনাগুলোর একটাও আপনাদের কাছে করছি না। করছি, চেষ্টা করছি কোরআনুল কারীম থেকে অন্য আরো কিছু আলোচনা করার। কোরআনুল কারীমের একটা সূরা হলো সূরা ফুরকান। সূরা ফুরকানের একদম শেষের দিকে আছে আয়াত নাম্বার 70। কত? এই যে দেখেন আমি বার করে ফেলেছি। কি আছে জানেন ওতে? আমাদের তো মুসিবত যে আমরা কোরআন জানি। কি সুন্দর করে আল্লাহর কোরআন বিবৃতি দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। মহান আল্লাহ জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। মহান আল্লাহ জানিয়েছেন, কিন্তু যে মানুষগুলো পাপ করার পরে তওবা করলো, এর আগেই আল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়েছেন। অপরাধীদের জন্য, পাপিষ্ঠদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদের জন্য একটা অপশন দিয়ে রেখেছেন। মহান আল্লাহ পরের আয়াতে বললেন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা। মহান আল্লাহ বললেন, পাপ করার পরে যারা তওবা করে, শুধু তওবা করে ওই কথা বলে আল্লাহ ছেড়ে দেননি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়া আমানা, এরপরে যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, শুধু ঈমান আনয়নের কথা বলে ছেড়ে দেননি। যারা তওবা করে, ঈমান আনয়ন করে এবং যারা নেক আমল করে, নেক কাজের গতিটা বাড়িয়ে দেয়, মহান আল্লাহ জানিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। মহান আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় তাই না, মাফ করে দেওয়ার পরে খাতাটা পুরো সাদা হয়ে যায়। কি হয়? মাফ করে দিলে কি হবে? এইগুলো, এই পৃষ্ঠাটায় পুরো আপনার গোনা লেখা ছিল মনে করেন, তো এই পৃষ্ঠাটা আল্লাহ মুছে দিয়েছেন, কি সাদা হয়ে যাবে তো। আল্লাহ বলতেছেন, আমি ওই সাদা জায়গা রেখে দেইনি। যেই বান্দা তওবা কবুল করি, যেই বান্দা তওবা করে, যে মুহূর্তে বান্দা ঈমানের জায়গায় ফিরে আসে, নেক আমলের জায়গায় ফিরে আসে, আমি আল্লাহ তখন ওর গুনাহকে maaf করে দিয়ে খাতা সাদা করে দেই। সাদা খাতাটা দেখতে খুব খারাপ দেখায়, তাই আমি আল্লাহ খুশি হয়ে ও যতটা পরিমাণ গুনাহ ছিল ততটা পরিমাণ জায়গা আবার নেকিতে আমি ভরপুর করে দেই। এরপরও মানুষ নাফরমান, এরপরও মানুষ তাস খেলা ছাড়তে চায় না, এরপরও মানুষ জুয়া খেলা ছাড়তে চায় না, এরপরও মুসলমান লটারি ছাড়তে চায় না, এরপরও মুসলমান জিনা, ব্যভিচার, অবিচার, অত্যাচার বন্ধ করতে চায় না। আল্লাহ তোমার জন্য কি চ্যাম্পিয়ন অফার দিয়েছেন। তুমি মদের আসরে থাকতে, আগে নামাজও পড়তে না, তুমি মদ ছেড়ে দিয়েছো, এখন নামাজ পড়া শুরু করেছো, রোজা রাখা শুরু করেছো, নেক আমল শুরু করেছো। তুমি জানো না আল্লাহ শুধু তোমার গুনাহ maaf করে দেননি, আল্লাহ তোমার গুনার খাতাগুলোকে সব নেকিতে বদল ঘটিয়ে দিয়েছেন। পরিষ্কার বলতেছেন তো, আল্লাহ বলতেছেন আমি পাল্টে দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আল্লাহ পরিবর্তন করে দেয় তাদের জন্য, সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে, হাসানাতিন, নেকিতে। এ কোরআনের কথা না কোরআনের বাইরের কথা? মুসলমান কবে ফিরে আসবে বলুন তো? আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, মুসলমান কবে ফিরে আসবে? সবচাইতে বড় বিষয় যেটা, মুসলমান কোরআন পড়েও না, শেখেও না, কোরআন শোনেও। অজনসিরাতের মজলিস গুলোতেও যদি মাইন্ডে না নেন, আপনি বলুন ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ কটা মজলিসে কোরআন দিয়ে আলোচনা হয়? কিছু বলেন, আমি একটু শুনে অন্তত খুশি হই। হুজুর আসতেছে, এসেই কোরআন দিয়ে শুরু করতেছে, আর যখন নামতেছে নামবার আগেও একটা আয়াত পড়ে দেয়, আপনাদের বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে।
এটা কয়টা মজলিসে পেয়েছে? শুনতে হবে না, কোরআন শুনতে হবে না, সুদ দিয়ে ধর্ম কর। ধর্ম কি দিয়ে? সুদ দিয়ে, সুর সুদ। আল্লাহ বামুনিয়ার বামুনিয়া গ্রামের মানুষদেরকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। তাহলে মসজিদের দায়িত্ব পালন করতে গেলে বা ধর্মীয় নেতৃত্ব দিতে গেলে যোগ্যতা লাগবে কয়টা? জোর করে বলে। প্রথম যোগ্যতার নাম কি? হুম, আন্দাজ বললে হবে না, ঈমান আনা। কার উপরে? হ্যাঁ, কোন সূরায় আছে? সূরা তওবা 18 নম্বর আয়াত। দ্বিতীয় যোগ্যতার ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে চলবে না, পরকালের প্রতি বিশ্বাস রাখা লাগবে। ও বাবাজিরা ভাইরা, জান্নাত আর জাহান্নামের প্রতি বিশ্বাস করা লাগবে, মিজান আর সিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে, কবর থেকে আপনাকে উঠতে হবে এ ব্যাপারে বিশ্বাস করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, এক কথায় বলতে পারা যায়, একজন মানুষ মরবার সঙ্গে সঙ্গে পরকাল শুরু হয়ে যায়। পরকালের তামাম বিষয়ের উপরে বিশ্বাস করা লাগবে। কারোর কবর আল্লাহ মরবার পরে জান্নাতের বাগান বানিয়ে দেয়, আবার কারো কারো কবর আল্লাহ মরবার পরে জাহান্নামের কূপ বানিয়ে দেয়। একটু জোর করে বলেন, বিশ্বাস হয় না? আরে হ্যাঁ না বলে না, বলবেন তো বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয়, আমার কাছে কোরআন আছে। কি আছে? হ্যাঁ, কোরআন আছে, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছে। এই যে আপনারা কবরস্থানগুলো দেখেন না, যে সব সব গর্ত 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 মতন হয়ে পড়ে আছে, ও গর্ত না, কেউ জান্নাতের আরামে আছে আর কেউ জাহান্নামের তাপ ভোগ করতেছে, কষ্ট ভোগ করতেছে। নবীজি বলেন, প্রত্যেক দিন কবরবাসীদেরকে তাদের আসল জায়গাটা দেখানো হয়। কি দেখানো হয়? মানে ও যদি জান্নাতি হয়, প্রতিদিন সকাল আর সন্ধ্যায় জান্নাত দেখানো হবে, আর জান্নাতের সমস্ত আরাম আয়েশ উপভোগ করবে। সবচেয়ে বড় কথা ভাই, মরে যাওয়ার পরে না, এই 2-3 দিন হলো আর কি এই কথাগুলো খুব বেশি বেশি করে বলছি, মরে যাওয়ার পরে না, দেখবেন কেউ দেহ নিয়ে ব্যস্ত থাকে, কেউ বাঁশ কাটায়। এই মৃতদেহের কাছে কিছু লোক সবসময় থাকে না, তাহলে ওরা দেহটা নিয়ে ব্যস্ত আছে। কিছু লোক আবার ভাবতেছে ওরা দেহ নিয়ে ব্যস্ত আছে, তা আমরা কবর করি, কবর করতে চলে গেল। কিছু লোক বাঁশ কাটতেছে, কিছু লোক আছে যারা খাওয়া দাওয়ায় বলে মেহমান টেহমান, দূর দূরান্ত থেকে কত মেহমান আসবে, ওদের দুটো খাওয়াতে হবে। তো ওরা পাড়া থেকে এর বাড়িতে দুটো চাল, ওর বাড়িতে দুটো ডাল, ওখান থেকে একটা আলু নিয়ে মোটামুটি মেহমানদারির ব্যবস্থাপনা করে দিয়েছে। এরকম আপনাদের দিকে আছে না নেই? আছে তো? নেই? আছে। তো এক একজন এক একটা কাজ করতেছে। আবার কিছু মানুষ চলে এলো, বলল এরা গোসল দেওয়ালো, তাহলে যাও তোমরা গোসলটা দিয়ে ফেলো। ওরা খুব সুন্দর করে মাইজ্জেদকে গোসলটা দিয়ে দিল। আসলে একজন মানুষ মরার পরে তার প্রতি কি করতে হবে, সবচাইতে ভালো ব্যবহারটা পৃথিবীতে ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বললেন না তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মরা মানুষের প্রতি কি করতে হবে, রাসূলুল্লাহ সবচাইতে ভালো আচরণটা শিখিয়েছে। তো এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। আমি বলছি, আপনারা তো দেহটা নিয়ে ব্যস্ত, যারা কবর করতেছে ওরাও ভাবতেছে যে এরে পুঁতে না ফেলা পর্যন্ত আমাদের কারো। আর সত্যি সত্যি আপনার ছেলেও যদি হয়, ও অস্বস্তিতে থাকবে যতক্ষণ আপনার লাশ ওপরে থাকবে। মোটামুটি লাশ দাফনের পরে, দাফনটাই তো পুঁতে ফেলা। হ্যাঁ না বলে? আপনারা ওই যে লাউটাও হয়তো, লাউ কুমড়ো এসব হয় না, তো কুমড়োর চারা কিভাবে হয়, দানা পুঁতে দেন তো না দাফন করেন? ওই সময় কি বলে, মানুষ মরে গেছে, একটু পুঁতে দেওয়া বললি বড্ড খারাপ দেখাচ্ছে। হ্যাঁ না বলে না? তাই আমরা কি বলছি, দাফন। অ্যাকচুয়াল বাংলা শব্দ কি?
আর তাই তো দিচ্ছে, পুজো দিলি ওখান থেকে এবার চারা হবে, কি হবে? হ্যাঁ, তা আল্লাহ সত্যি তো ওখান থেকে একবার চারা বার করবে না, করবি নি? করবি নি? একটা শিশু যখন জন্মায় না, 300টা হাড্ডি থাকে ওতে। কত? 300, 300। ঠিক যখন পরিণত বয়সে পৌঁছায় ওই শিশুটা, তখন ওর হাড়ের সংখ্যা দাঁড়ায় 206টা। 220 বছরের একটা কবর খুঁড়ে আপনি দেখেন 206টা হাড় আর আপনি পাবেন না। বহু হাড় মাটিতে খেয়ে ফেলেছে। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন করে উম্মতদেরকে ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ইন্না ফিল ইনসানি আযমান, আল্লাহ পাকের নবী জানিয়েছেন মানুষের দেখে এমন একটা হাড্ডি রয়েছে, মানুষের ভিতরে এমন একটা বন, এমন একটা হাড় রয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তাকুলুহুল আরদু আবাদা, না 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 না, আল্লাহর জমিন যে হাড় কখনোই ভক্ষণ করতে পারবে না। 1000 বছর কবরের মাটিতে হাড্ডিটা পড়ে থাকবে, মানুষের দেহের ওই হাড্ডিটা মাটি খেতে পারবে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 2000, 5000, 10,000 বছর কবরবাসী কবরের ভিতরে থাকবে, না 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 না, ওই হাড্ডিটা আল্লাহর জমিন খেতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত হয়ে যাবার পরে হাসরের ময়দানে বান্দার দেহটা আল্লাহ ওই হাড্ডি থেকেই আবার বানাবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই হাড্ডিটা কোন হাড্ডি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজবুয যামব ও কামা ক্বালা আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সেই হাড্ডিটা হলো মানুষের মেরুদণ্ডের হাড্ডি। সব খেয়ে ফেলবে জমিন, মেরুদণ্ডের হাড় জমিন খেতে পারবে? পারবে? কবর খুললে দেখবেন বাকি হাড় পাচ্ছেন না, এক একটা পাওয়া যাচ্ছে। কিসের হাড়? ওইটা নষ্ট হবে না, আল্লাহ ওইটা দিয়ে মানুষকে আবার এইগুলো কবরে দেখতে পাচ্ছ যে সব হাড় বুঝতেছে না, এরপরেও তোমার আখিরাত বিশ্বাস হয় না। নবীর কথা মিথ্যা, তুমি যেটা বলো এটা সত্যি। আর যেই মানুষটা আখিরাতকে বিশ্বাস করে, ও কেমনে বেনামাজি হতে পারে, ও কেমনে মদ খেতে পারে, ও কেমনে তাস খেলতে পারে, ও কেমনে জুয়া খেলতে পারে, ও কেমনে ভোজদার হতে পারে? ওর মরণ তো যে কোনো মুহূর্তে হতে পারে। পারে না? হ্যাঁ? পারে না। এই সাধারণ জিনিসটা বোঝেন না কেন? সবাই দেহ নিয়ে ব্যস্ত, বাট যার জন্য সবাই ব্যস্ত না, ও হয় জাহান্নামের আগুনে জ্বলতেছে এর ভিতরে, আর নইলে ও জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আর একটু মন খুলে কি বলেছি বুঝতে পারেন? এই মরে গেছে মনে করুন, আপনাদের গ্রামে হোক, আপনাদের আত্মীয় হোক, পাশের গ্রাম হোক, বা ভাঙড় থানা হোক, কাশীপুর থানা হোক, কেউ মরে গেছে, ও যদি ভালো হয় সত্যি সত্যি, তাহলে ও মরে যাওয়ার পরে ও দেহ নিয়ে আপনারা ব্যস্ত, ও তখন জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস হয়? সবাই সবাই বলতে হবে, হয় না? আর যদি না হয়, কোরআনুল কারীমের 28 পারা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা পড়বেন, আর তাফসীরটা পড়বেন। ফিরআউন যেদিন মুসা নবীর কাছে হেরে গেল, কোন নবীর কাছে? কিসে হেরে গেল? একদম সামনাসামনি লড়াই। মুসার আল্লাহর ক্ষমতা বেশি না ফিরআউনের ক্ষমতা বেশি? জোর করে বলেন। মুসা নবীর ক্ষমতা বেশি না, মুসা নবীর আল্লাহর ক্ষমতা, ঠিক না বেশি? ফিরআউন তো, আমি
পুরো বলতে গেলে তো পুরো সূরা তাহার অনেকটাই বলতে হবে, আজ বলতেছি নে, নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় সেই দিন বলবো। বললো মুসা, এই যে মুসা নবীর এই হাত বগলে দিয়ে এরম ভাবে টেনে বার করলে হাত সাদা হয়ে যেত, হাত পুরো হাত দিয়ে লাইট বার হতো। আর একটু মন খুলে বলেন, আর হাতের লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত। তাই ফেরাউন মুসারে বলতো, মুসা জাদুকর। মুসা মুসা আলাইহিস সালাম একবার ফেরাউনকে বললেন, ফেরাউন আমি যদি জাদুকর হই, তুমি একটা কাজ করতে পারো, তোমার দেশে তো অনেক জাদুকর আছে, তোমার জাদুকরকে ডাকো। ফেরাউন বললো, হ্যাঁ তোমার কথা তো মন্দ না, আমার জাদুকরদের ক্ষমতা বেশি না তোমার আল্লাহর ক্ষমতা বেশি, তোমার রবের ক্ষমতা বেশি? আমি তো রব বলে দাবি করেছি, আমার ক্ষমতা বেশি না তোমার রবের ক্ষমতা বেশি? একটা পরীক্ষা হয়ে যাক, সামনাসামনি লড়াই। মুসা উৎসুক, হাজার হাজার জনগণ এটা দেখবে, তাহলে ইয়েস, নো প্রবলেম। মুসার সঙ্গে বলো কেউ নেই, না আছে বাহিনী, না আছে লোক লস্কর, কেউ নেই। নিজের ভাই হারুনকে সঙ্গে নিয়ে একটা দিন নির্ধারিত হলো। ফেরাউন বলেছিল, লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া। ফেরাউন বলেছিল, মুসা এই ওয়াদা তুমি খেলাপ করতে পারবে না, না আমরা খেলাপ করব না তোমরা খেলাপ করো। মুসা বললেন আই এম রেডি, আমি তো অপেক্ষা করছি দিন কবে আসবে। আল্লাহ ওয়ালারা ভয় পায়, জোর করে বলেন না, আল্লাহ ওয়ালারা ভয় পায় কারে বলেন দিন? শুধু হ্যাঁ ওইটা আসবে, ওই যে চারটে দায়িত্ব দিয়েছে না আল্লাহ, যারা মসজিদের দায়িত্ব পালন করবে বা যারা ধর্মীয় নেতৃত্ব দেবে তাদের আল্লাহ চারটে কাজ দিচ্ছে। কয়টা? আর 4 নম্বর কাজে যে আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কারণে ও জালেম আছে, খুব বেশি হলে আমার ধরে মেরে দেবে, তো কি আছে, মৃত্যুর পরে তো আর কিছু করতে পারবে না। পারবে? আরে হ্যাঁ না বলো, পারবে? মৃত্যুর পরে হাত কাটলে আর লাগবে? লাগবে? মুসা আলাইহিস সালাম বললেন আই এম রেডি। বললেন রেডি? তোমার ভয় লাগে না মুসা? তাহলে যার পিছনে রব আছেন, রব্বুল আলামিন আল্লাহ আছেন, তার আবার কিসের ভয়? তোমার এত সাহস মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো আল্লাহকে বলেইছিলাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরেকটু নির্ধারিত দিন যখন চলে এলো, ও বাবাজিরা ভাইরা, নির্ধারিত দিন আসবার অনেক আগেই দেশ জুড়ে ঘোষণা করে দেওয়া হলো মুসা নবী এবং ফেরাউনের এক দুরন্ত লড়াই হতে চলেছে। মুসা নবীর জয় হয় না ফেরাউনের জয় হয়, মুসার রবের জয় হয় নাকি ফেরাউনের জাদুকরদের জয় হয়, এইটা দেখবার জন্য হাজার হাজার উৎসুক জনতা ঘোষণা মতো তারাও হাজির হয়ে গেল। ময়দানের চতুর্দিকে তারাও দাঁড়িয়ে গেল। ফেরাউন বিরাট বাহিনী আর লোক লস্কর সেই সঙ্গে জাদুকরদের নিয়ে ময়দানে হাজির হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, ওরা নবী মুসাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, তুমি তোমার খেলাটা আগে দেখাবে না আমরা আমাদের খেলাটা আগে দেখাবো? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, না 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 না, আমি তো আমার খেলাটা আগে দেখাবো না, তোমরা তোমাদের খেলাটা আগে দেখাও। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, যেই না মুসা আলাইহিস সালাম বললেন তোমরা তোমাদের খেলাটা আগে দেখাও, আর জাদুকররা জাদুবিদ্যার প্রভাবে এক মুহূর্তের ভিতরে ওদের আশপাশে থাকা লাঠি আর দড়িগুলোরে সব সাপে বানিয়ে দিল, সাপ বানিয়ে দিল। শুধু সাপ বানিয়ে দিল তাই না, সাপগুলো নড়াচড়া করতে পারছিল। এবং নবী মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর নবী হারুন আলাইহিস সালামের দিকে সাপগুলো ধীরে 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 এগিয়ে যাচ্ছিল। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে, ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা আলাইহিস সালামের কলিজায় সামান্য সময়ের জন্য হলো একটু ভয় তৈরি হলো। ও বাবাজিরা ভাইরা, মা এ ভয়টা অন্য ভয় নয়, মুসা আলাইহিস
সালাম জানেন আমার একমাত্র সাহায্যকারী হলেন আমার আল্লাহ। নিশ্চয়ই আমার আল্লাহ আমার সাহায্য করবেন, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। এরপরেও মানবিক ভয় তো সবার ভিতরেই থাকে। মানবিক কারণেই নবী মুসা সামান্য সময়ের জন্য একটু ডরে গেলেন। যেই না মুসা নবী একটু ডরে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লা লা তাখাফ, হে আমার নবী মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আমার মুসাকে ডাক দিয়ে বললাম, মুসা লা তাখাফ, খবরদার যেন ভয় পাবে না। ফিরাউনের বিরাট বাহিনী থাকতে পারে, ফিরাউনের বিরাট লোক লস্কর থাকতে পারে, ফিরাউনের এদেশে সবচাইতে বড় বড় জাদুকর থাকতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন আল্লাহ আমার সাহায্য তো তোমার সঙ্গে রয়েছে। লা তাখাফ, মুসা ভয় পাবি না। মুসা কে বলতেছেন? ঘুম পায় আপনাদের নাকি? পায়? বলে না মুসা ভয় পাবি না, ইন্নাকা আনতাল আলা। আজকের এই লড়াইতে জয় তোরই হবে মুসা। জয়ের টুপি তোর মাথায় পরিয়ে দেব। ফিরাউনকে আজকে ফিরাউনের মাথায় পরাজয়ের গ্লানি চাপিয়ে দিয়ে তবে ফিরাউনকে ঘরে ফেরাবো। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, দেখ। মুসা একটু ধৈর্য ধরো, দেখো, অপেক্ষা করো, দেখো কি খেলাটা খেলি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওদের সাপ তো আমার দিকে এগিয়ে আসতেছে। এখন আল্লাহ বলেন, নো টেনশন, ওয়ালকি মা ফি ইয়ামিনিক। ডান হাতে একটা লাঠি থাকতো মুসা নবীর, কি থাকতো? লাঠিটা ফেলে দাও। জাদুকরদের সাপ তখন প্রায় মুসা নবীর কাছাকাছি চলে এসেছে। আল্লাহ বলেন, ফেলে দাও এবার তোমার হাতের লাঠিটা। মুসা নবী যেই লাঠিটা ফেললেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বিরাট বড় একটা সাপে পরিণত হয়ে গেল। কি যে পরিণত? বিশাল বড় সাপ। সে এই মুরগির সামনে গম টম ফেলে দিলে খুঁটি খুঁটি খায় না? ফেরাউনের জাদুকরদের দড়ি আর লাঠি থেকে যে সাপগুলো জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত হয়ে তৈরি হয়েছিল, সেই সাপগুলো ঠিক মুরগি যেভাবে, মুরগি বা কবুতরে যেভাবে খুঁটি খুঁটি টপ 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 করে ধান চাল ছড়িয়ে দিলে, গম ছড়িয়ে দিলে খায়, ঠিক ওইভাবে খেয়ে ফেলতে লাগলো। কোরআন বলছে, আমি না, কোরআন কি বলছে জানেন? বলছেন তালকাফ মা সানাউ, এই মুসা ওদের ওই জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত হয়ে যে সাপগুলো তৈরি হয়েছে, তোমার হাতের লাঠি থেকে যে সাপটা তৈরি হয়েছে, দেখো খুব তাড়াতাড়ি ওদের সাপ সব খেয়ে ফেলবে। সমস্ত সাপ গিলে ফেললো। ময়দানে শুধু মুসা নবীর সাপটা, সেই যারা দেখতে দেখতে এসেছিল ওদেরকে ভয় লাগবে না? ওরা তো ওরা যে কটা জাদুঘর এসেছিল তার গাও ভয় লাগতেছে, কি জানি সব তো গিলে ফেলেছে, এবার যদি আঙ্গা ধরে। ওরা তাড়াতাড়ি জাদুঘর গুলো খুব তাড়াতাড়ি একদম বিলম্ব না করে সাজদায় লুটিয়ে পড়লো রব্বুল আলামিন আল্লাহর জন্য। বললো, আমরা মুসা নবী আর নবী হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। কি? এই মিশরের মাটিতে আমি সবচেয়ে বড় রব, আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলেছে, নাউযুবিল্লাহ বলেন, আমি সবচেয়ে বড় রব, আর তোমরা আমারে ছেড়ে মুসার রবের উপরে ঈমান এনেছো, যে রবকে দেখা যায় না। আপনি যত চেষ্টাই করেন আমাদেরকে আর আপনি ফেরাতে পারবেন? খুব বেশি হলে হাত কেটে নেবেন, পা কেটে নেবেন, তার চেয়ে বেশি হলে গলা কেটে দেবেন। এই তো শাস্তি। আমরা সব রেডি আছি, যেটা করার আপনি করে নেবেন। যদিও ওদের ওদের প্রতি কঠিন অত্যাচার, কঠিন অত্যাচার, বাট সবাই তো দেখে ফেললো মুসা জিতে গেছে আর ফিরাউন। জোর করে বলেন, উফ, বিরাট শক্তিশালী কেউ যখন হেরে যায় ওর মাথা কাজ করে। পৃথিবীর ইতিহাসটা এইটাই। বিরাট প্রভাবশালী কেউ যখন হেরে যায় মাথা কাজ হয়। ফেরাউনের তো মাথা কাজ, দেমাগ পুরো, দেমাগে ব্রেনে মাথায়
একদম পুরো আগুন জ্বলতেছে। এই আগুন জ্বলা অবস্থায় ফেরাউন বাড়ি চলে গেছে। বাড়িতে গেলে বিবি আসিয়া জিজ্ঞেস করছেন, আজকের আজকের না সেই দিন যেদিন মুসা আর ফেরাউনের লড়াই হওয়ার কথা ছিল? তাফসীর কারকদের কেউ কেউ বলেছেন ওইটা ছিল ওদের ঈদের দিন। ওটা ছিল কাদের ঈদের দিন? হ্যাঁ, ফেরাউনদের ঈদের দিন। তার মানে লোকজন তো প্রচুর হয়েছে, সবাই দেখে গেছে হেরে গেছে কে? ও দেমাগে তো পুরো আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। আর আসিয়া জিজ্ঞেস করতেছে আজকে না সেই দিন যেদিন মুসা নবী আর ফেরাউনের লড়াই হওয়ার কথা ছিল? ফেরাউন খুব মৃদু স্বরে আওয়াজ দিচ্ছে, ইয়েস, হ্যাঁ, আজকে সেই দিন। তাহলে যদি কিছু মনে না করেন, পরের পরের কোশ্চেনটা করি। লড়াইতে কি হলো, কে জিতলো আর কে হারলো? ফেরাউন বলছে মুসা জিতে গেছে। মুসা জিতে গেছে। সলমশানে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। বলেন হেরেছে কে? কে না হেরেছে ফেরাউন আর এটা বলতে চাচ্ছেন। বলছে আমি 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 হেরে গেছি। বিবি আসিয়া চট করে শুধু বলে ফেললেন, বললেন যুগে যুগে সত্যপন্থীদের জয় হয়। মুসার তো জয় হওয়ারই কথা ছিল, আর বাতিলের তো পরাজয় হওয়ারই কথা ছিল। যুগে যুগে বাতিলের শুধু পরাজয় হয়। আসিয়া তুমিও আমিও, মানে অনেক আগেই তো মুসার রবের উপরে আমি ঈমান এনেছি। আসিয়া আমি ফেরাউন, তুমি যদি আমার রুবুবিয়াতকে না মেনে নাও, আমায় যদি রব বলে মেনে না নাও, গোটা দেশের জনগণ আমায় রব বলে মেনে নেবে না। ও বাবাজি রে ভাইরা, এতদিন ডাইরেক্ট ফেরাউনের বিরুদ্ধে বিবি আসিয়া কখনোই জবান খোলেননি, নিজের ঈমানের পরিচয়টা ফেরাউনের কাছে কখনোই ব্যক্ত করেননি। আজ প্রথমবার বিবি আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন, হে মিশরের বাদশাহ, হে মিশরের কর্তা, আমি আপনাকে অবশ্যই বলবো, এতদিন আমি আমার ঈমানটাকে গোপন রেখেছিলাম। আজকে মুসা আলাইহিস সালামের জয় আল্লাহ যখন সুনিশ্চিত করে দিয়েছেন, না 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 না, আমার নসিবে আমার জীবনে যত বিপদ নেমে আসুক না কেন, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমার ঈমানের কথা আর আমি গোপন রাখবো না। আমি আপনার মতো গ্রেট শয়তানকে কখনোই, আপনার মতো মানবরূপী শয়তানটাকে কখনোই রব বলে মেনে নিতে পারবো না। আমি তো সেই রব্বুল আলামিন আল্লাহর উপরে ঈমান এনেছি। হযরত নবী মুসা আলাইহিস সালাম আর তার ভ্রাতা হারুন আলাইহিস সালাম যে রবের প্রতি ঈমান এনেছেন, এই দুইজন নবী যে রবের উপরে ঈমান এনেছেন, আমিও সেই রব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান এনেছি অনেক আগেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এমনি তো ফেরাউনের দেমাগে আগুন জ্বলছিল। ও বাবাজিরা ভাইরা, আগুনের পরিমাণ আরো যেন বেশি হয়ে গেল। ফেরাউন বিলম্ব না করে প্রহরী সিকিউরিটিদের ডাক দিয়ে বলল, জল্লাদদেরকে ডাক দিয়ে বলল, যাও না জল্লাদরা, আমার বিবি আসিয়াকে নিয়ে যাও। আমার বিবি আসিয়াকে তোমরা যত কঠিন যন্ত্রণা দিতে পারো দাও, তবে আমি ফেরাউন, আমায় যেন মনে হচ্ছিল তপ্ত মরুভূমির উপরে তক্তা বিছিয়ে দিয়ে, তক্তার উপরে আমার বিবি আসিয়াকে শুইয়ে দিয়ে আমার বিবি আসিয়ার হাত দুটোতে পেরেক মেরে দাও, আমার বিবি আসিয়ার পা দুটোতে পেরেক মেরে দাও। ও বাবাজিরা বাইরা,
ডালিমের ডাল বিবি আসিয়াকে নিয়ে মরুভূমির উপরে তক্তা বিছিয়ে তক্তার উপরে শুইয়ে দিল। ও ভাইরা আমার মনে রাখুন, এবং মানে হাত দুটো পেরেক দিয়ে আটকে দিল, পা দুটো পেরেক দিয়ে আটকে দিল। বিবি আসিয়ার ডান হাতে পেরেক মেরে দিয়ে আটকে দিল। বিবি আসিয়ার জবান দিয়ে তখনও বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বিবি আসিয়ার বাম হাতটা পেরেক দিয়ে আটকে দেওয়া হলো। এরপরে বিবি আসিয়ার ডান পাটা পেরেক দিয়ে আটকে দেওয়া হলো, বাম পাটা পেরেক দিয়ে আটকে দিয়ে তপ্ত মরুভূমির উপরে রেখে দেওয়া হলো। ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বললেন, ও আমার রহমতের ফেরেশতা, আমার এক বান্দি আসিয়ার উপরে এত অত্যাচার হয়, যাও না ফেরেশতারা আমার বান্দি আসিয়ার জন্য তোমরা তোমাদের ডানা দিয়ে একটু ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর রহমতের ফেরেশতারা চলে এলেন। বিবি আসিয়া আল্লাহর বান্দি আসিয়ার জন্য তারা তাদের রহমতের ডানা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, ফেরাউন এসে হাজির হলো। আমার বিবি আসিয়া মুসা নবীর রবের উপরে, মুসা নবীর রব থেকে কি নিবৃত হয়েছে, দূরে সরে এসেছে নাকি? মানে লস্করেরা জবাব দিল, না 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 না, আপনার বিবি আসিয়া এখনো সরে আসেনি। মুসা নবী রবের উপরে তার ঈমান বহাল রয়েছে। বিবি আসিয়ার হাত দুটো তখন পেরেক দিয়ে আটকানো, পা দুটো তখন পেরেক দিয়ে আটকানো। ফেরাউন বলল, না 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 না, আমার বিবি আসিয়ার জন্য শুধু ওইটুকু শাস্তি যথেষ্ট নয়, আরো একটু শাস্তি বাড়িয়ে দাও। আমার বিবি আসিয়ার বক্ষের উপরে প্রকাণ্ড একটা পাথর চাপিয়ে দাও। ও মামাজিরা ভাইরা, ওরা যখন বিবি আসিয়ার আল্লাহর বান্দি আসিয়ার বুকের উপরে প্রকাণ্ড পাথর চাপিয়ে দেওয়ার জন্য পাথর টানাটানি করতেছিল, বিবি আসিয়া আল্লাহ শাহী দরবারে, আল্লাহ শাহী দরবারে আবেদন জানালেন, ও রব্বুল আলামিন, কালাত রব্বিবনি লি বাইতান, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, আপনার প্রতি ঈমানের কারণে, আপনার প্রতি ঈমান আনয়নের কারণে ফ্রাউন বাহিনী আমার উপরে এত অত্যাচার করে। ও রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে আমি আপনার বান্দি আসিয়া আমার একটা আবেদন, আল্লাহ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, আমি সব অত্যাচার মুখ বন্ধ করে বরণ করে নেব। আল্লাহ তাআলা, আল্লাহ পাক শুধু আপনার বান্দি আসিয়ার জন্য আপনার দয়ার জান্নাতে আপনি ঘর তৈরি করে দিন। আসিয়ার চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহ, ঈমানের জন্য জীবন দিতে পারবো, ফেরাউনের মতো শয়তানকে রব বলে মেনে নিতে পারবো না। আল্লাহ, আপনার শাহী দরবারে করুণ বিনতি, আল্লাহ আপনি আপনার বান্দি আসিয়ার জন্য আপনার জান্নাতে ঘর তৈরি করে দিন। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিলেন। ওরা যখন বিবি আসিয়ার বক্ষের উপরে প্রকাণ্ড পাথরটা চাপিয়ে দিতে যাবে, আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল, আজরাইল, আমার বান্দি আসিয়ার জানটাকে কবজ করে নাও। বান্দি আসিয়ার জান কবজ হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, আসিয়া
বিবি আসিয়ার মৃতদেহের উপরে মানে লাশের উপরে ওরা প্রকাণ্ড পাথরটা চাপিয়ে দিল। আর আল্লাহর বান্দি আসিয়া ততক্ষণে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঘুরে বেড়াচ্ছিলেন। আসিয়া কোথায়? দেহ কোথায়? ওরা দেহের উপরে তখন শাস্তি দিচ্ছে। আসিয়া জান্নাত পরিভ্রমণ করতেছে। কোন কোন তাফসীরকারক লিখতেছে তাকুলু ওয়া তাশরাব, শুধু ঘুরতেছে না বিবি আসিয়া, বিবি আসিয়া তখন জান্নাতে জান্নাতের ফল আর ফল খাচ্ছেন আর জান্নাতের পানি পান করছেন। হয় ইল্লিনে আর নইলে সিজ্জিনে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ না বলে না, ও হয় জাহান্নামের কষ্ট পাচ্ছে আর নইলে জান্নাতের আরামায়েশ পাচ্ছে। এই তাফসীর আপনারা এটা দেখবেন কোরআনের সূরা তাহরিমের 28 পারা, যদি আপনাদের কাছে না থাকে আমার কাছে আছে, দেখে নেন। তা আরবি পড়তে পারলে একটু বড় ভালো হয়। বাংলা তাফসীরই না সব পাওয়া যায় না। যেটা আসলে দরকার ওইটা বাংলা তাফসীর ওই পর্যন্ত যায়নি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ না জোর করে বলেন। হ্যাঁ, সুতরাং যদি মনে হয় যে রজব আলী সাহেবের এই অসত্যি গান শুনতে শুনতে মরলে লাইন ভালো, জোর করে বলো। চলুন সেই আয়াতটাই ফিরে যাই। এবার কোন আয়াত শুরুতে পড়েছিলাম? সূরা, আমার তো ওই আয়াতটা পুরো ডিসকাস করার ইচ্ছা ছিল। হুম, 6 নম্বর আয়াতটা পুরো ডিসকাস করবো আজকে, বাট তখন এইরকম সুন্দর পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ রচিত হয়েছে। আমি আবার বলছি, আমি কে আমাদের দেখার দরকার নেই, বাট আমি আপনার আশপাশে এলে শুধু কোরআন পাওয়ার জন্য আমার মধ্যে একটু যাবে। কথা শুনতে পাচ্ছেন? কি পাওয়ার জন্য? যে এই লোকটার কাছে গেলে একটু কোরআন হাদিসের বয়ান আমরা পাবো ইনশাল্লাহ, এই নিয়ে। অন্য জায়গায় যে পাবেন না আমি এটা বলছি না, যেখানে পাবেন যাবেন, অসুবিধা নেই। জি, শুধু বলছি যে আমি যখন আসবো, কম আসি বেশি আসি, যখনই আসি যে টাইমটায় আসি একটু শুনে নেবেন যে কোন টাইমটা আসবেন। তো শুনে নিয়ে আপনি একটু কোরআন শুনবার জন্য আমার মজলিসে বসবেন। আমি যতক্ষণ বলবো দেখবেন কোরআন দিয়ে বলবো। মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য 4 যোগ্যতা দরকার। কয় যোগ্যতা? সূরা তওবার 18 নম্বর আয়াত পড়ে বলছিলাম। এক, প্রথম যোগ্যতা ঈমান, আল্লাহর উপরে, কার উপরে? দ্বিতীয় যোগ্যতা দরকার পরকালের প্রতি ঈমান। কিসের প্রতি? তৃতীয় যোগ্যতা, উম, হ্যাঁ, 5টা যোগ্যতা দরকার, 4টে না, 5টা। তো তৃতীয় যোগ্যতা ওয়া আকামাস সালাত, নামাজ। কি দরকার? এখন এমন মসজিদের সেক্রেটারি আছে কোন ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ মসজিদের সেক্রেটারি হয়ে বসে। যোগ্য লোক না জোর করে হয়েছে? কথা বলতেছেন না কেন? হ্যাঁ, আরে আল্লাহ তো নামাজের শর্ত দিয়েছেন যে যারা মসজিদের দায়িত্বে যাবে ওরা নামাজ কায়েমকারী হবে। নামাজ কায়েমকারী হবে, ওরা হবে নামাজের আন্দোলনকারী, শুধু কায়েমকারী না, নামাজের। হ্যাঁ, ওরা চেষ্টা করবে মামুনিয়া গ্রামের সবাইকে কি করে নামাজ পড়া যায়। আর এখন যে মসজিদের দায়িত্ব নিচ্ছে ও নিজেই নামাজ পড়ে, আছে না নেই? আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আঙ্গা বলতেছেন। না না না, আপনাদের বলবো কেন, সারা দেশের কন্ডিশনে এই যেসব ছেলেপিলে গুলো আমাদের দেশ জুড়ে সভা সমিতি দিচ্ছে, এখন জলসা জুলুস দিচ্ছে, একটা কেউ নামাজ পড়ে না। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, তাহলে এরা কি অ্যাকচুয়াল এই দায়িত্ব পালন করার উপযুক্ত? কথা বলতেছেন না কেন? কোরআন কি বলে ধর্মীয় দায়িত্ব পালন করবে কারা? একে আল্লাহর প্রতি ঈমান, দুইয়ে আখিরাতের প্রতি ঈমান, তিনে নামাজ, চারে যদি মাল থাকে যাকাত, মাল থাকে যাকাত, আর পাঁচে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওরা আল্লাহ ছাড়া আর কাউকে। এখন যা কন্ডিশন হয়ে গেছে, আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে সবাই রে ভাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন ফাউলা
এরপরে আল্লাহ বলতেছেন যে ওরাই ওরাই ফাউলাইকা আসা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন হতে পারে ওরাই হেদায়েত প্রাপ্ত। কারা? যাদের ওই পাঁচটা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সুতরাং আপনাদের কি কাজ করতে হবে বলুন তো? আমি কি কাজ দিয়েছি আপনাদের প্রথম থেকে? কোরআন পড়ুন। কি পড়ুন? প্রতিদিন পড়তে হবে। ফজরের নামাজ পড়ে নিয়ত করুন যে 10 মিনিট আমি কোরআন না পড়ে মাঠে যাবই না। লোকের কবি কাটা সব হয়ে যায়, আমি একটু পরে কাটবেন। কোরআন শিখুন যদি বাঁচতে চান। কি নিয়ে কবরে যাবেন? ওই সবার ধান্দা একটাই, আমি মরে গেলে লোকে কোরআন পড়ে দেবেন। লোকে তুমি মরে গেলে লোকে কোরআন শরীফ পড়ে দেবে, ওইটা ভালো না তুমি সারা জীবন কোরআন পড়ে এই নেক আমলটা কাফনের ভেতরে করলে তুমি কবরে যাবা? কোনটা ভালো? আমি জানি রে ভাই, আমার জাতির আমার কমিউনিটির সুমতি কবে ফিরবে? আপনি কোনো কথা না, কোথাতে শিখবেন আমার জানার দরকার নেই। আর বয়স কত হয়েছে চাচা ওটাও দেখার দরকার নেই। আপনি শিখতে শিখতে যদি মরে যান, আপনারে পুরা শিখিয়ে নেবেন কে? আল্লাহ। ওটা আল্লাহর কুদরতি কবজায় চলে যাবে। আপনি বলতেছেন হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, বুড়ো বয়সে একটু দেরি হবে। এরপরেও বলছি 75 বছরের বুড়ো কোরআন শিখেছে, তার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। হয় না? আর একটু মন খুলে বলুন। এক পিস বাচ্চা জানো আছে মসজিদে, মক্তব আছে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, পায়ে ধরছি, আমার মানে ওদের জন্য দাউদ করে পয়সা দিতে হবে না, পায়ে ধরছি আপনাদের, আপনার ঘরের বাচ্চা যেন মক্তবের বাইরে না থাকে। শুধু মক্তব শিক্ষা হলে ভাই শুধু কোরআন শরীফ শেখানো হবে না, ওদের সামাজিকতা শেখাতে হবে, লৌকিকতা শেখাতে হবে, ওরা ছোটদের প্রতি কি আচরণ করবে ওটা শেখাতে হবে, বড়দের প্রতি ওরা কি আচরণ করবে ওটাও একদম, মায়ের প্রতি কি আচরণ করবে ওটাও শেখাতে হবে, বাবার প্রতি কি ধরনের আচরণ করতে হবে। একটা কুচি যেন ও হাই স্কুলে যাওয়ার আগে ওইটা শিখে নেয়, ও যেন জানোয়ার না তৈরি হয়, ও যেন মানুষ হয়। দেশ জুড়ে এইটাই আমাদের আন্দোলন। আমাদের যে মডেল স্কুলগুলো চলতেছে না, ওখানে শুধু কোরআন শেখানো হয় না, কোরআনের সঙ্গে আরো 4খানা বই আছে। ওটা হ্যাঁ, ইলমে ফিক আছে, মানে মসলা মাসাইল। এখনো যদি এখানে বসে ধরা হয় সবাই রে, হয়তো উজুর ফরজ কেউ দুই একজন আছে হয়তো 32টা বলবে, 32টা বলার পরে আবার ভাববে যে কম হয়ে গেল উজুর ফরজ, চাচা গোসলের ফরজ, তাহলে দূর বাবু, মুখ্য সূক্ষ্ম লোক ওসব জিজ্ঞেস করলে হয় নাকি? আপনার বাচ্চাগুলোর কন্ডিশন তো তাই। কদিন পরে আপনি বিয়ে দেবেন ওরে, ওরে যদি দেখে বলা হয় গোসলের ফরজ কটা, জানি না। আরে গোসলের ফরজ মানে তুই বিয়ের মজলিসে করছিস কেন? ওই জন্য শুধু কোরআন না, ওর সাথে ইলমে ফিকহ দরকার। কি দরকার? ইলমে ফিকহ। শুধু ইলমে ফিকহ হলে হবে না, ইলমে আকায়েদ দরকার। হ্যাঁ, শুধু ইলমে আকায়েদ হলে হবে না, ওর সাথে ইলমে তারিখ দরকার। হ্যাঁ, গতদিন ওই মজলিসে বলছিলাম না যে বাংলাদেশের একজন জিজ্ঞেস করেছে আমাদের নবীর নাম কি? না, আমাদের কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? তাহলে শেখ হাসিনা। হাসিনা হবে? আপনি সহ্য করতে পারবেন? এরা মুসলমান তো এই সমাজে আছে না, অবাক হচ্ছেন? একজনকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের নবীর নাম কি, বলতে পারতেন না। হোয়াট ইজ দিস? এই জন্যে যেমন ইলমে ফিকহ দরকার, তেমন ইলমে ওই বাচ্চাগুলোর ইলমে আকায়েদ দরকার। কতদূর ওকে মাওলানা বানাতে হবে না, ওর স্কুল পড়াতে যাচ্ছে তো স্কুলেই পড়বে, ও ভদ্র হবে, ও সভ্য হবে, ও যেইটুকু মসলা মাসাইল না জানলে ইসলাম পালন করা যায় না ওইটুকু জানবে। দেশ জুড়ে এইটাই আমাদের আন্দোলন। সকালবেলা 2 ঘন্টা আমাদের কাছে আসবে,
আমরা 2 ঘন্টায় মোটামুটি ওরে, ও যখন ক্লাস 4 পাস করবে না, ওরে এমন জায়গায় পৌঁছে দেবো, আপনি মরে গেলি ওই ইমাম সাহেব বলবে আব্বা আমার, আমার আব্বা মারা গেছে, জানাজাটা আমি পড়বো। জানাজাটা ইমাম সাহেব চোখ মোটামুটি, তুই? তাহলে আমি জানি তো কোন তকবীরের পরে কি পড়তে হয়, আমি জানাজার নিয়ম কোন সব জানি, ধরে দেখো না তুমি আমার। ইমাম যখন কাফনের কাপড় কাটতে যাবে না, বলবে আমার কাছে দেন, আমি কেটে দিচ্ছি এটা। মৌলানা না বলো, ও হাই স্কুলের হেডমাস্টার, বাট ও ইসলাম জানে। আমি কি সব মৌলানা হতে বলেছি? এমনিতেই এই মৌলানাদের এত ঝগড়া আপনারা দেখতেছেন, এরপরে যদি সবাই মৌলানা হয় ঝামেলা আরো বাড়তে থাকবে না? আরে হ্যাঁ না বলে না, সমস্যা। এই সমস্যার ভিতরে না যেয়ে আমরা সবাই মৌলানা বানাবো না, বাট সবাইকে ইসলামটা দেব। যদি আপনার কোচিকে আপনি আজ ইসলাম দিতে পারেন, আমি দক্ষিণ বাবুনিয়া গ্রামের দায়িত্ব নিয়ে বলছি, আপনার কোচি আপনি মরে যাবার পরে আপনার কবরে একদিন ইনশাআল্লাহ ইসলাম ফিরিয়ে দেবে। কি ফিরিয়ে দেবে? কিভাবে দেবে জানেন? তো আপনার দাফন করার পরে না সবাই চলে আসবে, কোচি চুপ দাঁড়িয়ে থাকবে, প্রতিবেশীরা সবাই ডাকতে যাবে, চল দাঁড়াতে হবে না, বলে জানা তোরা জানা। ও শুধু মনে হবে আমার মা বিদায় নিয়েছেন, আমার মা ছোটবেলায় কোরআন দিয়ে আমাকে পাঠাতেন, আমি সূরা মুলক পড়তে পারি, ইয়াসিন পড়তে পারি। আজ আমার সেই মা বাসবাগানে শুয়ে, আর আমি দোতলার উপরে থাকবো, জানি না আমার মা কবরে কেমন আছে। ও সবাইকে হটিয়ে দিয়ে পড়তে শুরু করে দিল, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি আজকে ওরে কোরআন দিলেন, আপনি মরে যাবার পরে ও আপনার কবরে কোরআন ফিরিয়ে দেবে। আমি মৌলবি তো আসবো, আপনি মরে গেলি টাকা দেবেন, একদিন দোয়া করতে চলে যাব, যেরাম টাকা ওইরাম কাঁদবো। সত্যি কথা না মিথ্যে কথা? আরে হ্যাঁ না বলতে হবে আপনার, যেরকম টাকা দেবেন আমি সেইরাম কাঁদবো, কথা সত্যি না মিথ্যে? বাট আপনার কোচি যখন কাঁদবে, টাকা না ভালোবাসা, কোচির কান্না আর হুজুরের কান্না দুটো এক হবে? হবে? আপনি যে হুজুরের ভক্ত হন, আমার কিছু এসে যায় না, কোচির দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করবে, এটা নবী বলতেছেন। ওয়ালাদিন সালেহি ইয়াদউলা, কোন নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ শাহী দরবারে নেক সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কবুল হয়ে যায়। তো নেক সন্তান কোনটা? যেটা মিথ্যা কথা বলে না, যেটা জিনা করে না। নেক সন্তান কোনটা? যেটা 5 বার নামাজ পড়ে, যেটা রোজা রাখে, যেটা কারোর গীবত করে না, যেটা সুদ খায় না, যেটা ঘুষ খায় না, যেটা টাসের আড্ডায় যায় না, ক্যারাম বোর্ডের আড্ডায় যায় না, ওই তো নেক সন্তান। আরে হ্যাঁ না বলবেন তো? এই মৌলানা মানে বলো সব নেক সন্তান? বরং দুই একটা মৌলানা এমন আছে যে যাদের যাদের কালচার শুনলি আপনার মনে হবে না যে মৌলানা হুজুরদের পিছনে আর ঘুরি। এরকম জিনিস আছে না এই সমাজে? আছে না? ওরে মৌলানা বানাতে হবে না, ওরে শুধু ইসলামটা দেন, ওরে শুধু ইসলামটা দেন, ওর হাতে কোরআন তুলে দেন, আপনি মরে যাবার পরে ও আপনার কবরে কোরআন আর ইসলাম আবার রিটার্ন দেবে। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আয়াতের অনুবাদটা পুরো শোনাবো, আজ আর ব্যাখ্যা বিশ্লেষণ হবে না, তার আগে উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা। কিভাবে 2 ঘন্টা চলে গেছে, 1.5 ঘন্টা বেশি, 1 ঘন্টা 40 মিনিট। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী
লো সালাম প্রাণের পেগম্বর, আমাদের কাদা আয়নার লড়কে জীবন নেশাবাদ, দেখিব রওজা আপনার হে নবী। يا حبيبي سلام عليك يا رب سلم سلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجرب میرے درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بکماله. হাজরিনে মজলিস, প্রথম কথা আমি আয়াতের পুরো অনুবাদটা আজকে বলে দেব, আল্লাহুল হাদিসটা শুধু ধরিয়ে দেব আর কিছু না। আর ততক্ষণে আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকুন, বলেই দোয়া করবো আর কি। আর ছেলেরা চাচ্ছে কি জানেন, তাবারুকটা আগে দিয়ে নেবে। অধিকাংশ মজলিসে কি হয়, দোয়াও চলে তাবারুক দেওয়াও চলে, ঠিক না বেঠিক? এটা ভাই যে ছেলেগুলো এত খাটলো ওরা একটু দোয়া করতে